পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে, অসুবিধা আছে কিছু? আমি তো বলছি চুরি করবো না, আমি বলছি চুরি করবো না, তাহলে সারা পৃথিবীর মানুষ দেখুন, অসুবিধা কোথায়? কার কি উত্তর, মানে অ্যান্সার শিট কি আছে, ওই মাসে যেটাকে বলে। কিন্তু এটা করলে তো চুরি ধরা পড়ে যাবে, মারলে আর চাকরি হবে না। এই সমাজ ব্যবস্থাটা পরিবর্তন আমরা করতে চাইছি। এই যে ভাই বলছে আবাস যোজনার কথা, আমি প্রথম বলে যাই আপনাদেরকে, আবাস যোজনার জন্য 10,000 20,000 কেন 10 পয়সা 20 পয়সা কোনো নেতাকে তাকে আপনারা দেবেন না। আর যে নেতাকে এটা 10 পয়সা 20 পয়সা চাইছে, আপনারা ঘরে বসে মোবাইল ফোন বার করবেন, থানার ইমেল আইডিতে ওই নেতার নামে একটা কমপ্লেন করে দেন, পারবেন? করে দেন। কমপ্লেনের কপি আমাদের নেতাদের হাত দিয়ে আমাকে পাঠান, ওই কপি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সামনে বিধানসভায় ধরবো। আমি বলবো এবার কি ব্যবস্থা গ্রহণ করছেন আমাকে তো জানান। কি বলছে বুঝতে পারছেন? ওখানে আমি জবাব চাইবো, ওখানে আমি জবাব চাইবো যে আপনার দলের রত্ন, এই দেখুন রত্ন অমুক নাম, আপনার দলের রত্ন আমার গরিব ভাইয়ের কাছ থেকে 20,000 চেয়েছে। ও ব্যাটার 12টা বেজে 13টা করতে হবে মুখ্যমন্ত্রী, ওই বিধানসভা থেকে মেসেজ করবে জেলার নেতাকে, জেলার নেতা ব্লককে বলবো পদ আগে কার আর ওকে জেলে ভর। আচ্ছা জিজ্ঞাসা করবো যে এখনো জেল কবে জেলে ভরবে, তাহলে 20 পয়সা দেবেন না, 20,000 তো দূরের কথা। ওর বাবার টাকা নয়, আর মমতা ব্যানার্জির টাকা নেই, মোদিরও টাকা নয়, এই টাকা আমাদের ভারতীয়দের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আমাদের কাছে ঘুরে আসছে। বলছে মমতার নিচ্ছ আর মমতার বদনাম করছো, মমতা কি ট্যাক্সাল থেকে দিচ্ছে নাকি ভাই? পানি বোতলটা দিয়ে, একটা পানি বোতল আছে, এই পানি বোতলটা দাও, দাও দাদি দাও, ভাই দাও ভাই দাও ভাই দাও, ছুড়ে দাও ছুড়ে দাও, ধরে নাও ছুড়ে দাও পানি বোতল, পানিওয়ালা প্লেয়ার আছে। আমি তো বুঝানোর জন্য পানির বোতলটা নিলাম। জি, মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে দিচ্ছে নাকি? মোদির টাকা নাকি এটা? হ্যাঁ, মোদির কি গুজরাটে টাকা ছাপানো মেশিন আছে নাকি? না 4 বিঘা জমি বিক্রি করে দিয়ে আপনার 4টে বাড়ির জন্য টাকা দিচ্ছে, এরকম ব্যাপার আছে নাকি? না অভিষেক বাবু নিজের কাছ থেকে টাকা দিচ্ছে, ওর এমপি মাইনে থেকে টাকা, আপনার আমার টাকা, টাকাটা কোথা থেকে আসছে যেটা আমি এটা বুঝিয়ে দিই। এই পানির বোতলটার দাম কত? 20 টাকা। কি করে জানলে? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এমআরপি, তাই তো? আমরা চাই এর থেকে দাম কমানো, বাড়লে আইনত অপরাধ, যদি কেউ বাইরে বেরিয়ে নেয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিলে সে কিন্তু ধরা খাবে। চেষ্টা করি এর থেকে দাম কমানো, কিন্তু সবাই দেখে যায় যে এমআরপি আছে এর থেকে দিতে পারবো না, তাই তো? ওর নিচে দেখবেন এটা ছোট্ট করে লেখা থাকে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটার দাম 20 টাকা। এই ট্যাক্সের একটা অংশ কেন্দ্রে চলে যায় আর একটা অংশ আমাদের রাজ্যে চলে যায়। সেটা কেমন? সিজিএসটি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো, তাহলে একটা রাজ্য থেকে যায় আর একটা কেন্দ্রে, রাজ্যটা আবার ঘুরে আসে, ঠিক আছে, জিএসটির মাধ্যমে। আর একটা ভাবে কিভাবে ট্যাক্স দেই, এখন মনে 12 লাখ দেখিয়েছে, 12 লাখের না কত বলেছে এখন? এবারে মনে হচ্ছে 12 লাখের বেশি কারো টাকা থাকলে ট্যাক্স পড়বে। 12 লাখ বছরে কামা এখানে একজনও আছে? হ্যাঁ, আমার মনে হয় একজনও নেই। আমাকে 1,21,000 টাকা মাইনে দেয়, আমি মনে আছে এখানে, আর কেউ আছে? আর একটা এমএলএ মাস গেলে 1,21,000 টাকা পাই, তার পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য। কি করার জন্য? পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য 1,21,000 টাকা দেয়, সে টাকাটা আপনাদের ট্যাক্সের টাকা। যাক, তাহলে দুই রকম ভাবে আমরা ট্যাক্স দিই। সে ট্যাক্সটা জমা হয়, জমায় কেন্দ্রের বিভিন্ন প্রকল্প হয়, দেখেছেন তো, বা কেন্দ্র সরকারের আন্ডারে যারা থাকে তাদের মাইনে টাইনে দেওয়া হয়, আর কেন্দ্রের যে প্রকল্প আছে সেইগুলো চলে, আর স্টেটে যেটা আছে স্টেটের প্রকল্প সেটা চলে। তো এই যে আবাস যোজনার কথা যদি বলি, এখন বাংলা আবাস যোজনা দিচ্ছে এরা, এই একটা টুইস্ট আছে এর মধ্যে। বাংলা আবাস যোজনা, তাহলে এই টাকাটা কোথা থেকে আসছে ভাই বলেন? কোথা থেকে আসছে? ট্যাক্স, আপনাদের ট্যাক্সের টাকা। তাহলে আপনাদের ট্যাক্সের টাকা এক জায়গায় করে যারা গরিব, যাদের উপরে মাথায় ছাদ নাই, যাদের কাঁচা বাড়ি, পাকা বাড়ির লোকেরও ট্যাক্স, কাঁচা বাড়ির লোকেরও ট্যাক্স, তারা দিয়ে বাড়ি বানানোর জন্য দিচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি নিজস্ব টাকা নয়, তাহলে ওখান থেকে আপনি 20,000 টাকা কেন কাটমানি দেবেন? কেন দেবেন আপনি? আপনি জানেননি বলে আপনাকে ধরা হতো, টাকা কাটিং করে দিচ্ছে। আমি আপনাদের বলে রাখি, যে কাটমানির জন্য টাকা চাইবে দেবেন না, দেওয়াটা কোনো প্রশ্নই আসছে না। উল্টে বলবে এই চুপ কর, তোদের যে মন্ত্রী যে গাড়ি চেপে ঘোরে, ওই গাড়ির কেনার টাকাটাও আমার ট্যাক্সের টাকা আছে, ওই গাড়ির
চলছে। উত্তর দেবেন তো ভাই? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে গাড়িটা দেখবে মন্ত্রীরা চড়ে, ওই গাড়িটা সরকার কিনেছে, সরকার কোথা থেকে টাকা পেল? আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো কিনেছে। আপনার এলাকায় অনেকে ভিক্ষা করে তো, গরিব মানুষ আছে তো, তারও ট্যাক্সের টাকা আছে। আর অত না চুপ হলে বলবেন এই চুপ কর, 14 তাই গরম পড়ছে, 14 তলার উপরে দিদিমণি বসেন, মুখ্যমন্ত্রী বসেন, এসিটা চিল এসি চাই ওখানে 14 তলার উপরে, সূর্য থেকে একটু কাছে তো এখানের থেকে 14 তলা, এখানের থেকে তো একটু কাছে সূর্য, তো গরম হতে পারে। যে এসিটা লাগানো আছে আর কারেন্টটা খরচ করে যে হাওয়াটা বাড়াচ্ছে ঠান্ডা হাওয়াটা, সেটাও আমাদের পাড়ার একজন যিনি ভিক্ষা করে খান তারও ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে। সুতরাং আমাকে জ্ঞান দিতে আসবে না, বলতে পারবেন তো? কেউ চাইলে আজ থেকে উত্তর দেবেন 1 পয়সা। এবার হতে পারে আপনাদের কি বলতে পারে যে প্রথমে না টাকা দিলে দ্বিতীয়বারের টাকাটা ঢুকতে দেব না, তাই তো? আপনাদের আপনি আপনার নিশ্চিন্তে থাকবেন, ওটা আমি বুঝে নেব। আপনাদের টাকা নিয়ে যে সিস্টেমে কাজ করতে হয়, একটা টাকা খেয়ে ফেলবেন না, সেই সিস্টেমে কাজ করবেন, ছবি তুলবেন, ভিডিওতে জমা দিয়ে রিসিভ নেবেন, কারো কথা শুনবেন না। যদি আপনাদের টাকা আটকে দেয় তখন আপনারা কি করবেন? ছবি তুলে দাঁড়িয়ে থেকে ছবি তুলবেন, লোকেশন ট্র্যাক ওখানে দিয়ে ছবিটা তুলে নিয়ে দরখাস্ত লিখবেন যে আমার নাম অমুক টু দা ভিডিও অত কুলপি ব্লগ, আমার নাম ওই এই 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 জায়গায় বাড়ি আমার, আমি প্রথম লটের বাংলা আবাস যোজনার টাকা পেয়েছিলাম, দ্বিতীয় লটের টাকা এখনো পাচ্ছি না, আমার প্রথম লটের টাকায় আমি এই এই করেছি, গিয়ে ভিডিওকে জমা দেবেন, জেরক্স রাখবেন, বলবেন স্ট্যাম্প মেরে দেবেন। যদি বলে স্ট্যাম্প নাই, ভিডিও ঘরের সামনে বসে পড়বেন। ওই ভিডিওর যে মাইনে হচ্ছে না, চকাচক জামা পরে আসছে, গাড়ি নিয়ে আসছে, ওটাও আপনার ট্যাক্সের টাকায় চলছে, এটা মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পারছেন তো? টাকা কেউ আটকাতে পারবে? আপনারা ধরতে পারেননি বলে আটকে দেবে, ঠিক জায়গায় ধরবে আর কোনো রাস্তা নেই, পালাবে। ওই আমি জানিয়ে দিই বলে আমার উপরে এত রাগ। এখানে শুভেন্দু অধিকারী মিটিং করলে কোনো ডিস্টার্ব হবে না।